হাই গাইজ, দিস ইজ নোয়া ফ্রম মেলবোর্ন। তো আজকে আমি একটা ব্যাপার নিয়ে কথা বলবো যে কিভাবে জিরো থেকে শুরু করতে হয়। তো আমরা সবাই অনেক বড় কিছু হইতে চাই, লাইক কেউ ডাক্তার হইতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হইতে চায়, কেউ মিলেনিয়ার হইতে চায়, কেউ বিলেনিয়ার হইতে চায়, এরকম। তো যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে চায়, হ্যাঁ, তাদেরটা টিচাররা বলবে, বাট আমি এরকম কিছু কথা বলবো যারা মিলেনিয়ার বিলিয়নিয়ার হইতে চাই। ওকে, যাদের মানসিকতা লাইক হাউ টু বিকাম এ মিলেনিয়ার বাই অ্যাট দ্য এজ অফ 30। ওকে, দুবাইতে অনেক 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 বিলিয়নিয়ার আছে যারা, বা মিলেনিয়ার আছে যারা অ্যাট দ্য এজ অফ 30, লাইক অ্যাট দ্য এজ অফ 20 they have nothing, but at the age of 30 they are a millionaire, multi-millionaire, even billionaire. পাকিস্তানের একটা ছেলে আছে, সে বিলিয়নিয়ার। ওকে, তো এখন আমাদের ফার্স্ট জিনিস কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের কিছু না কিছু একটা স্কিল লার্ন করতে হবে। হতে পারে সেটা মার্কেটিং, হতে পারে সেটা কুকিং, হতে পারে সেটা লাইক বিভিন্ন ধরনের কোর্স, অনেক ধরনের কোর্স আছে। তো আপনি এখানে যখন আপনি একটা কোনো কিছুতে নামতেছেন, ঠিক আছে, তো আপনার একটা স্কিল দরকার। আপনি যখন কিছুই পারবেন না তখন আপনি ভাই ডে ড্রিমিং বাদ দেন, ঠিক আছে। আপনি সারাদিন শুয়ে শুয়ে চিন্তা করবেন, আহা আমি যদি বড়লোক হইতে পারতাম, আমি যদি বড়লোক হইতে পারতাম। তাইলে এভাবে বড়লোক হওয়া যায় না। ইউ হ্যাভ টু ওয়ার্ক, ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইউর সেলফ। যার নেট ওর্থ এখন জিরো, সে বড় লোক না। সে লাইক অনেক বড় লোক একটা মেয়েকে পটাইতে পারবে, পটায় লাইক বড় লোক হইতে পারবে, ওইরকম তার ক্রেডিবিলিটিও নাই। তারপরে ভাই আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, ঠিক আছে। তো ওই যে একটা মিডল ক্লাস ছেলের এত ব্যাকআপও থাকে না যে হ্যাঁ আমি 4-5টা ব্যাংক ডাকাতি কইরা আমি বড়লোক হয়ে যাব, ঠিক আছে। আমার আমার পিছনে ব্যাকআপ আছে, যদিও এটা কেউ করে না, বাট আমি আর কি বললাম। তো ওইরকম করে কেউ বড়লোক হইতে পারবা না। তো এখন বড়লোক হওয়ার জন্য ফার্স্ট কী করতে হবে? আমাদের যে কোনো কিছু একটা শুরু করতে হবে। এবং সেকেন্ড, হোয়াটস দ্য সেকেন্ড থিং? ওকে, ইউ হ্যাভ টু ওয়ার্ক ইন দ্যাট ইন্ডাস্ট্রি ফর অ্যাট লিস্ট 2 years টু ম্যাক্সিমাইজ ইউর পটেনশিয়াল। ওকে, আপনি যদি একটা ইন্ডাস্ট্রিতে মিনিমাম 2 বছর জব করেন, তাহলে ওই ইন্ডাস্ট্রিতে আর কোনো কিছু থাকে না যেটা আপনার মানে লাইক আপনি পারেন না। ওকে, ইউ হ্যাভ লার্নড এভরিথিং। ওকে, যদি হ্যাঁ, যে মিলেনিয়ার হইতে চাই তার এমন মেন্টালিটি আছে যে হ্যাঁ আমি শুরু করছি ওই ইন্ডাস্ট্রিতে, আমার সব কিছু লার্ন করা হয়ে গেছে। এখন তারপরে কি করতে হবে? তারপরে ইউ হ্যাভ টু সেভ সাম মানি। ওকে, কিছু পরিমাণ লাইক এই অল্প পরিমাণ মানি আপনি সেভ করেন এবং স্টার্ট এ ফাকিং বিজনেস। ওকে, ওয়েন ইউ হ্যাভ লাইক স্টার্টেড এ ফাকিং বিজনেস, তো আপনি যখনই একটা ব্যবসা শুরু করে দেবেন, ওকে, আজকে আজকে আমার ক্লায়েন্ট আসবে না, 2 দিন পরেও আমার ক্লায়েন্ট আসবে না, বাট 4 দিন, 5 দিন, 10 দিন পরে আমার একটা ক্লায়েন্ট আসবে। তার থ্রুতে 4টা, 5টা, 10টা এরকম করে ইনশাল্লাহ আল্লাহ যদি সহায়, তাহলে আপনার কপাল খুলে যেতে পারে। বাট একটা কথা বলে যাইতে চাই, চাকরি করে কখনো বিলিয়নিয়ার হওয়া যায় না, মিলেনিয়ারও হওয়া যায় না। যায় যদি টিম কুকের মতন লোক হওয়া যায়, যদি স্টিভ জবসদের মতন লোক হয়ে যায় যারা চাকরি করে বিলিয়নিয়ার হয়েছে। হ্যাঁ, তাদের এত 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 কোয়ালিফিকেশান যে হ্যাঁ তাদের সাথে আমাদের তুলনা করা যাইব না। বাট আমরা যারা আছি লাইক একটা মিডল ক্লাস ছেলে, তারা বিলিয়নিয়ার হইতে চায়। ওকে, তো ওইটা করার জন্য আপনার কি কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আমার ফার্দার ভিডিওগুলোতে বলতে থাকবো। যদি আপনারা এইসব সম্পর্কে জানতে চান যে লাইক হ্যাঁ হাউ টু বিকাম এ মিলিয়নিয়ার, দেন ফলো মি ম্যান।